প্রিয় তেরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি। কমপ্লিটিং সেন্টেন্স এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকে জাস্ট কয়েকটা নিয়ম পড়লেই তুমি এখানে একটি ফুল মার্কস ক্যারি করতে পারো। তো কিভাবে এই টপিক থেকে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারো সে বিষয় নিয়ে কথা বলবো। আমি জাস্ট আজকে কয়েকটি রুলস নিয়ে আমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। রুলস নাম্বার 1, তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সকে পরিপূর্ণ করতে যাবে, তোমাদের ফার্স্ট যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে, তোমাকে যখন খাতায় অ্যান্সার করবে, অ্যান্সার করার পদ্ধতিটা কি? তোমাকে ফুল প্রশ্নটির মধ্যে যে প্রশ্নের মধ্যে যে বাক্যটি দেওয়া থাকবে সে বাক্যটিকে তুলতে হবে। তোলার পর গ্যাপের মধ্যে যে অংশটি রয়েছে সেটাকে কি কমপ্লিট করতে হবে। সেজন্য নামকরণ করা হয়েছে কি কমপ্লিটিং সেন্টেন্স। তো এই কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমাকে যে কয়েকটি রুলস ভালো করে জানতে হবে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর বাংলা কি? এর বাংলা হচ্ছে এটি সময় বা এটি উপযুক্ত সময়। এটি উপযুক্ত সময় বা এটি সময়। তাহলে এটি উপযুক্ত সময় বা এটি সময়, এই যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা সূত্রটি হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে টু বসাবা, টু এর পর ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে টু বসাবা, টু এর পর ভার্বের বেস ফর্ম বসাবা। আবার অনেক সময় এরকম দেখবা যে থাকবে একটা সাবজেক্ট থাকবে, টু এর পর একটা দুঃখিত, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর পর একটা সাবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্টের পর আমি কি বসাবো? ভি2 বসাবো। তাহলে আমি যদি বলি, দেখো ইট ইজ হাই টাইম ড্যাশ, তাহলে আমি কি বসাবো? আমি বসাতে পারি টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বসালাম ইট ইজ হাই টাইম টু স্টপ করাপশন। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? এটি দুর্নীতি বন্ধ করার উপযুক্ত সময়। এখন তুমি এটাকে আলাদাভাবে অ্যান্সার করতে পারো কিভাবে? ইট ইজ হাই টাইম, তারপর ড্যাশ দেওয়া ছিল, তুমি এখানে একটা সাবজেক্টও বসাতে পারো যে ইট ইজ হাই টাইম উই। এখন আমি যেহেতু সাবজেক্ট বসাইছি, আমি বলছি এখানে নিয়ম হচ্ছে দুইটি। নাম্বার 1 রুলস হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর যদি কিছু দেওয়া না থাকে তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারো অথবা সাবজেক্ট প্লাস ভি2 বসাতে পারো। তাহলে প্রথম সেন্টেন্সে আমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে করেছি, দ্বিতীয়তে আমি একটি সাবজেক্ট বসাইছি। সাবজেক্ট যদি বসাও তাহলে সাবজেক্টের পর কি একটা ভি2 বসাইতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম টু, সরি, ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের 1 নাম্বার রুলস। এরপর চলো কমপ্লিটিং সেন্টেন্সের 2 নাম্বার রুলসে চলে যাই। আচ্ছা, 2 নাম্বার রুলসটি হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট ডট। এখানে দেখো নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 থাকে, তারপর বাকি অংশ থাকতে পারে। সেম এরকম আছে স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভি3 ডট ডট ডট। এরপর হচ্ছে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3। এরপর এই যে নো সুনার হ্যাড দিয়ে, স্কার্সলি হ্যাড দিয়ে, হার্ডলি হ্যাড দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সে যে টপিক গুলো বা যে সেন্টেন্স গুলো আসে সেখানে তোমাকে এখান থেকে পূর্ণ করতে হয়। পূরণ করতে গেলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, নো সুনার হ্যাড যে রুলসটি রয়েছে, ভি3 পর এক্সটেনশন থাকবে, তারপর তোমাকে দ্যান বসাইতে হবে, THAN, এই দ্যান বসাতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে বসাতে হবে কি when। এখন এই যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এটার অর্থটি কি দাঁড়ায়? এটার অর্থ হচ্ছে তে ডট ডট নাতেই, তে নাতে। আমরা এভাবে বলি না যে আমি পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি চলে এলো,
আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি চলে এলো, আমি ক্লাসে যেতে না যেতে ক্লাসটি শেষ হলো, আমি পরীক্ষায় পৌঁছাতে না পৌঁছাতে পরীক্ষা শুরু হলো। এই যে কথাগুলো বলে থাকি সচরাচর, এই কথাগুলো যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে যাই বা তোমাদের এইচএসসি তে যে টপিকটি রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, সেখানে একটি মার্ক পেতে যাই, তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে? নো সুনার হ্যাড, তারপর সাবজেক্টের পর যে ভি3 থাকবে, বাকি অংশের পর আমাকে দেন বসাতে হবে, আর স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এর পর কি বসাতে হবে? হোয়েন বসাতে হবে। এখন দেন বা হোয়েন বসালে কি কাজ শেষ? না, এরপরে তোমাকে সাবজেক্ট প্লাস ভি2, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পরীক্ষা এইভাবে আসে, নো সুনার হ্যাড আই রিচড দা স্টেশন, এরপর গ্যাপ রয়েছে। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দা স্টেশন ড্যাশ, এরপর তোমাকে কি বসাতে হবে? সূত্র অনুসারে কি বসাতে হবে বলো? দেন। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দা স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো? দা ট্রেন, সাবজেক্ট বসালাম দা ট্রেন, এরপর ভি2 বসাতে হবে। তাহলে ট্রেন কি করছে? প্ল্যাটফর্ম ত্যাগ করছে, তাহলে ত্যাগ করার ইংরেজি কি? লিভ। লিভের ভি2 কি হবে? লিভ থেকে লেফট। বুঝা গেছে? এরপর আমি যদি বলি যে স্কার্সলি হ্যাড আই গান টু স্কুল, এরপর ড্যাশ। তাহলে স্কার্সলি হ্যাড আই গান টু স্কুল, আমি স্কুলে পৌঁছাতে না, আমি স্কুলে যাইতে না যাইতে কি হয়েছে? when the class finished। তাহলে আমি স্কুলে যাইতে না যাইতে কি হয়েছে? scarcely had I gone to school when the class finished। তাহলে আমি স্কুলে যাইতে না যাইতে কি হয়েছে? ক্লাস শেষ হয়ে গেছে। তাহলে 2 নাম্বার রুলসটি তুমি আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 3 নাম্বার রুলসটি তোমাকে যেটা জানতে হবে, would you mind feel like with a view to। তাহলে would you mind feel like with a view to, এরপর ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। তোমাকে এই রুলসটি মাথায় রাখতে হবে যে would you mind feel like with a view to পর ভার্বের সাথে আইএনজি হয়। তিনটির আলাদা 3টি অর্থ রয়েছে, আমি তোমাকে বিস্তারিত বলতেছি। দেখো, জাস্ট তুমি এটা মনে রাখো, would you mind feel like with a view to প্লাস ভার্ব, এরপর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। দেখো, would you mind আছে পরীক্ষায়, would you mind দিয়ে ড্যাশ দিয়ে রাখছে, তাহলে আমাকে কি করতে হবে? সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে হবে, সেন্টেন্সটাকে কি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে গেলে আমাকে কি মাথায় রাখতে হবে? would you mind এর পর ভার্বের সাথে আইএনজি হয়। এটা হচ্ছে সূত্র, স্ট্রাকচার। তাহলে would you mind মানে হচ্ছে যদি কিছু মনে না করেন কি দরজাটি খুলতে পারেন, যদি কিছু মনে না করেন আমাকে এক গ্লাস পানি দিন। এই যে কথাগুলো তোমরা বলো দৈনন্দিন জীবনে, তাহলে এগুলা কি আমরা ইংরেজিতে বলতেও পারি। তাহলে বলতে গেলে আমাদের রুলসটি মাথায় রাখতে হবে যে would you mind এর পর কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমি যদি বলি যদি কিছু মনে না করেন আমাকে এক গ্লাস পানি দিন, তাহলে কি হবে? would you mind giving me a glass of water। এরপর দেখো 2 নাম্বার আমরা বলছি ফিল লাইক। ফিল লাইক এর পর কি হয়? ভার্বের সাথে আইএনজি। ফিল লাইক মানে কি? ইচ্ছে করছে। কি বলতো? ইচ্ছে করছে। আচ্ছা, আমি যদি বলি আমার পড়তে ইচ্ছে করছে, আমার চা খেতে ইচ্ছে করছে, ঠিক আছে, তাহলে এই যে ফিল লাইক দিয়ে আমি সেটাকে কি করতে পারি? ইংলিশে বলতে পারি। এখন এই যে অনেক সময় পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স ওই রুলস থেকে চলে আসে, সেক্ষেত্রে সেম রুলস, জাস্ট তুমি যদি এইভাবে মনে রাখো যে ফিল লাইক মানে ইচ্ছে করছে এবং এরপর ভার্বের সাথে আইএনজি, তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি বললাম আই ফিল লাইক ড্যাশ, তাহলে আমি জানি কি ফিল লাইক এর পর কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমি যদি বলি আমার চা খেতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক টেকিং টি।
আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নাম্বার দেখো, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে কি? উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে। তাহলে উইথ এ ভিউ টু মানে কি? উদ্দেশ্যে। যখন কোনো কিছুর উদ্দেশ্যে কিছু হয় তখন সেটাকে উইথ এ ভিউ টু ইউজ করে করা হয়। এবং এরপরে কি? ড্যাশের মধ্যে ভার্বের সাথে আইএনজি। আমি যদি বলি মাই ফাদার উইল কাম টুনাইট। মাই ফাদার উইল কাম টুনাইট। I will go to the airport with a view to dash. তাহলে বলছে মাই ফাদার উইল কাম টুনাইট, আমার বাবা আজকে কি আসবে। আই উইল গো টু এয়ারপোর্ট, আমি কি এয়ারপোর্টে যাব। উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে? আমরা বলছি উইথ এ ভিউ টুর পর কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে মাই ফাদার উইল কাম টুনাইট, I will go to the airport with a view to, কিসের উদ্দেশ্যে? Receiving him, receiving him। তাহলে দেখো এই যে would you mind, feel like, with a view to, এগুলোর পর কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, যেগুলো কমপ্লিটিং সেন্টেন্সে তো কাজে লাগবেই। পাশাপাশি আমরা কি করতে পারি? দৈনন্দিন জীবনে আমরা এই সেন্টেন্সের রুলস গুলো ইউজ করে কি ছোটখাটো কথাগুলো বলতে পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।